আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো আপনারা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? এখানে বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? সমতট বলতে বোঝানো হতো কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? এই চারটির মধ্যে মৌর্য প্রাচীন জনপদের নাম নয়, বাকি তিনটি কিন্তু প্রাচীন জনপদের নাম। চীনের পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। এটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? রাজা ধর্মপাল। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা বল্লাল সেন। টুডরমলের নাম কোন সংস্থার সঙ্গে জড়িত? রাজস্ব। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নির্মাতা শেরশাহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল কলকাতা। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক হচ্ছেন সৈয়দ আমির আলী। নাচল বিদ্রোহের নেত্রীর নাম কি? নাচল বিদ্রোহের নেত্রীর নাম হচ্ছে ইলা মিত্র। তমদ্দুন মজলিস ছিল এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয়? 1952 সালে। পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের আদেশ কত সালে জারি করা হয়? 1959 সালে। অপারেশন সার্চলাইট এর পরিকল্পনাকারী ছিল রাউ ফরমান আলী। বুলবুলি হিন্দ কাকে বলা হয়? তানসেনকে। ফতুয়া ই আলমগীরি কোন মুঘল সম্রাট সম্পর্কিত? সম্রাট আওরঙ্গজেব। দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকার কে? আব্দুল লতিফ। ফ্রেন্ডস অফ বাংলাদেশ পুরস্কার কাকে দেওয়া হয়? ফ্রান্সিস জুলিয়ান। ধীরেন্দ্রনাথ দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন? ব্রাহ্মণবাড়িয়া। পডো এবং এবডো নামক দুটি আদেশ আইয়ুব খান কবে জারি করেন? 1959 সালে। একটি জাতির জন্ম প্রবন্ধের রচয়িতা কে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। খড়গ বংশ রাজত্ব করেন দক্ষিণ পূর্ব বাংলায়। সব কটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি গানটির সুরকার কে? আহমেদ ইমতিয়াজ বুলবুল। খেলাঘর চলচ্চিত্রের পরিচালক কে? মুর্শেদুল ইসলাম। টিয়ার্স অফ ফায়ার কি? এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি তথ্যচিত্র। শিকা অনির্বাণ কোথায় অবস্থিত? শিকা অনির্বাণ অবস্থিত ঢাকা সেনানিবাসে। দালাল আইন বাতিল হয় কোন সালে?
দালাল আইন বাতিল হয়েছিল 1975 সালে। অষ্টাসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা কি? এটি বৌদ্ধ পুঁথি। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। গঙ্গা রিডি সম্পর্কে জানার উৎস? গ্রিক লেখকদের বিবরণ। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে গমন করেন? ফাহিয়েন। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? রাজা শশাঙ্ক। সুলতানি আজম উপাধি কে লাভ করেছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল? এটি হবে সোনারগাঁও। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন? ওয়ারেন হেস্টিং। বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক? লর্ড রিপন। 1947 সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত? রেডক্লিফ কমিশন। বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা? হাজী শরীয়তুল্লাহ। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? এটি অবস্থিত ঢাকায়। ভাষা শহীদদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে? মৃণাল হক। মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? দেবল। তানসেন কোন সম্রাটের সভাগায়ক ছিলেন? তানসেন ছিলেন সম্রাট আকবরের সভাগায়ক। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান? ইলিয়াস শাহ। বাংলাদেশের ভূখণ্ডে কার সময় প্রথম রেল ব্যবস্থা চালু হয়? লর্ড এলগিন। 7ই মার্চ ভাষণকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলে ঘোষণা দিয়েছেন? গ্রিন সিগন্যাল। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। আলমগীর বাদশাহ গাজী উপাধি গ্রহণ করে কোন মুঘল সম্রাট? আওরঙ্গজেব। সুমা কিয়েন সংকলিত ঐতিহাসিক দলিল গ্রন্থে ভারতের কোন সাম্রাজ্যের ইতিহাস পাওয়া গেছে? কুষাণ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। গোবিন্দচন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করতেন? দর্শন। কোন স্থানে 1971 সালে পাক বাহিনী আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল? সোহরাওয়ার্দী উদ্যানে। এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। জয় বাংলা বাংলার জয় গানটির সুরকার কে? গাজী মাজহারুল আনোয়ার। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? জয়যাত্রা। জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা স্থাপন করা হয়েছে কোথায়? মালদ্বীপে।
কোন শিল্পকর্মটি ত্রিমাত্রিক? এখানে চারটির মধ্যে ত্রিমাত্রিক হচ্ছে অপরাজেয় বাংলা। ঐতিহাসিক রোজ গার্ডেন ঢাকার কোথায় অবস্থিত? টিকাটুলিতে অবস্থিত। তো এই ছিল বাংলাদেশ বিষয়াবলী থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। এই 60টি প্রশ্নের উত্তর আমরা বিশেষ স্পেশাল থেকে নিয়েছি, যেগুলো থেকে বিসিএস পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই বারবার দেখে মুখস্থ করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।